ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে অভ্যুত্থানের প্রতিরোধশীল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি মুছে ফেলার পর সেখানে আবার গ্রাফিতি আঁকছেন সাধারণ শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অব্র। বিস্তারিত জানবো তার কাছ থেকে। অব্র, জানাবেন গ্রাফিতি আঁকতে কত সময় লাগতে পারে আর পরবর্তী কি কর্মসূচি রয়েছে? আপনি জানেন যে ৫ই আগস্টের পর যে মেট্রো রেলের পিলারটি আছে, এখানে যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবিটি ছিল, সেই ছবিতে কিন্তু হচ্ছে জুতার মালা ঝুলানো হয়, একই সাথে এখানে কিন্তু প্রতীকী রক্ত দেওয়া হয়। সেই ছবিটি কিন্তু হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল গতকাল রাতে, মানে শনিবার রাতের বেলা কিন্তু হচ্ছে রাতের আধারে এই ছবিটিকে কিন্তু হচ্ছে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এর পরবর্তীতে যখন হচ্ছে প্রায় অর্ধেক মুছে ফেলা হয়েছে, তখন মূলত হচ্ছে ছাত্ররা এসে বাধা দেয় এই ছবিটি মুছতে। পরবর্তীতে কিন্তু হচ্ছে এই ছবি যতখানি মোছা হয়েছিল তার উপরেই একটি বিকৃত করে ছবি আঁকা হয়েছিল। পরবর্তীতে সিদ্ধান্ত আসে যে এই ছবিটি তারা আগের মতো পুনরায় কিন্তু ফিরিয়ে নেবেন। তেমনটি কিন্তু আপনি নিশ্চয়ই অবয়বটা দেখতে পাচ্ছেন, আগে ঠিক যেমনটি ছিল ঠিক তেমনটি কিন্তু হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে। কারণ হিসেবে তারা যেটি বলছে যে এই যে ছবিটি মূলত এঁকেছিল ছাত্রলীগের পক্ষ থেকে, পরবর্তীতে এই যে একই ছবি পরবর্তীতে আসলে স্বৈরশাসক হওয়ার কারণে কী রূপ ধারণ করেছিল সেটির একটি স্মৃতিস্তম্ভ হিসেবে এই স্তম্ভটি হচ্ছে সব সময় থাকবে, এমনটাই কিন্তু ছাত্ররা চায়, এমনটাই আমাদেরকে বলেছে তারা। একই সাথে এই যে স্বৈরাচারী যেই শাসক ছিল তার যেই স্মৃতিচিহ্ন, এটি যেন সব সময় থাকে, যেন এটির দিকে যে কেউ তাকালে কেউ যেন আবার স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেটিরও কিন্তু একটি প্রতিফলন কিন্তু এই মেট্রো রেলের যে পিলারটি আছে সেই পিলারটি। এছাড়াও কিন্তু গতকাল রাতে মূলত সিটি কর্পোরেশন একটি গাড়িতে করে এভাবেই কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হয়। পরবর্তীতে বলা হয়েছে প্রক্টরের পক্ষ থেকে এই নির্দেশ এসেছে, যখন হচ্ছে ছাত্ররা এসে বাধা দেয় তখন কিন্তু হচ্ছে অর্ধেক কাজ করেই তারা কাজটি বন্ধ করে দেয়। পরবর্তীতে তারা আবার যখন জড়ো হয় তখন ছাত্ররা এসে সবাই মিলে মিছিল করে প্রক্টরের বাসভবন ঘুরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ঘুরে আসে। এর পরবর্তীতে আজকে রবিবার মূলত সন্ধ্যার দিকে আরও একটি মিছিল নিয়ে ছাত্ররা আসে এবং প্রদক্ষিণ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। এর পরবর্তীতে কিন্তু ঘোষণা করা হয় যে যেই গ্রাফিতিটি আগের মতো করে আঁকা হবে এবং পরবর্তীতে কিন্তু হচ্ছে এটিতে আগামীকালকে যে কর্মসূচি, সেই কর্মসূচি হচ্ছে যে এখানে আগের মতো করে জুতো ঝুলিয়ে দেওয়া হবে এবং যেই প্রতীকী রক্ত ফোঁটা ছিল সেটি কিন্তু আবার একই সাথে দেওয়া হবে। আর এই গ্রাফিতিটি আজকে পুরো রাত লেগে যাবে, এমনটাই কিন্তু বলছেন। সকাল নাগাদ এই গ্রাফিতির কাজ শেষ হতে পারে বলে বলছেন ছাত্ররা। উজ্জ্বল, এই ছিল আমার কাছে সর্বশেষ।